আজকে একটা ইম্পর্টেন্স টুল থাকবে আপনাদের জন্য, একটা ইমেজ ট্রেস। ওই ইমেজ ট্রেস যদি কাজ করি তো দেখা যায় কি ওই একটা যখন ইমেজকে নিয়ে কাজ করতে চাই আমরা, তখন তো হচ্ছে এখানে ওই ইমেজটাতে কালার চেঞ্জ করতে পারি না। লাইক একটা আপনারা ওই জেনেটিক আইকন নিয়ে আসলেন বা কোনো কারের হোক, বা গতকাল যে হচ্ছে আমরা গ্যারেজের জন্য অনেক আইকন নিয়ে আসলাম, তো অনেকে হচ্ছে এগুলোকে পেন টুলে কাজ করেন। মানে যদি কপি করতে হয় দেখা যায় কি ওই শেপটা ওইভাবে ইমেজ থেকে কালার চেঞ্জ করা যায় না, তো নিজেকে হচ্ছে আবার পেন টুল দিয়ে বা অন্য কোনো শেপ টুল দিয়ে এটাকে হচ্ছে শেপে কনভার্ট করেন, আই মিন ইমেজটাকে কপি করা ট্রাই করেন। তো আমি যে টুলসের কথা বললাম, যে ইমেজ ট্রেসের যে অপশনটা, এটাতে যদি কাজ করি তাহলে দেখা যায় কি ওই পেন টুলে আমাকে আর কপি করতে হবে না। ইমেজ টেস্টটা সবসময় কাজ করে না, আই মিন সবসময় হচ্ছে ওই ইমেজের যে সাইজ, ওই সাইজটা সবসময় পারফেক্টলি আসে না। তো এখানে আপনার হচ্ছে সবসময় যদি হাই রেজলিউশনের ইমেজ হয়, একটু হাই কোয়ালিটির ইমেজ হলে দেখা যায় যে ইমেজটা একদম পারফেক্টলি কাজ করে। বা খুব বেশি কালার হয়ে গেলে এবং যদি আপনার ওই ইমেজটা যদি ভালো না হয়, তখন দেখা যায় কি আবার ইমেজ টেস্টটা রেজাল্ট ভালো আসে না। তো এক্ষেত্রে ওই ইমেজ টেস্টটা আজকে করি, দেখি হচ্ছে এই ইমেজ টেস্টে অনেক আমরা যেহেতু লোগোর কাজ করতেছি, তো আমি মনে করি এই টেস্টটা হচ্ছে অনেকটা কাজে আসবে আমাদের এই টুলসটা। তো ইমেজ টেস্ট দিয়ে কিন্তু ম্যাম একটা কোশ্চেন ছিল। আচ্ছা, কোয়েশ্চেন করেন। ম্যাম আমি হচ্ছে আহ, যেমন একটা নিলাম, লোগো নিলাম, ওখান থেকে আমি আমার পারফেক্ট যে ওই লোগোর মতোই ইয়েটা হবে, কালারটা হবে, কিন্তু ওইটা ওই লোগো থেকে নিতে পারতেছি না। এটা আইডি কোড দিয়ে নিতে এক্সাক্ট পারেন কালারটা ওখান থেকে। আপনি। ওই যে শেপে আপনি ওই কালারটা নেবেন, শেপটাকে সিলেক্ট করে আইডি কোড দিয়ে ইমেজে ক্লিক করলে হয় না? না ম্যাম, হচ্ছিল না। আচ্ছা, তাহলে এক কাজ করে প্রেজেন্টেশনে এসে এটা দেখাতে পারে, দেখি কেন হয় না। ম্যাম আপনি আপনার ক্লাস কন্টিনিউ করেন, পরে আচ্ছা শুধু আমাকে এইটুকু দেখতে দিলেই হবে। আচ্ছা, তাহলে ঠিক আছে। তো ইমেজ টেস্টের যে কাজটা, এটা সবসময় তো বললাম যে ভালো রেজাল্ট আসে না, বা সব ইমেজের ক্ষেত্রে এটা রেজাল্টটা আসে না। তো এক্ষেত্রে যেহেতু হচ্ছে আমরা লোগো ডিজাইন করতেছি, তো দেখা যায় কি ওই জেনেটিক আইকনগুলো প্রথম থেকে ক্রিয়েট করতে অনেকটা সময় চলে যায়, বা অনেক শেপ আছে না, এগুলাকে পেন টুল করতে গেলে পেন টুলেও আসে না, বা অনেকটা সময়, আই মিন প্রথম থেকে ইলাস্ট্রেশন করতে হয়। তো এই কাজটা যদি আমরা ট্রেসিং দিয়ে করি, তখন দেখা যায় কি কাজটা একটু ফাস্ট হয় এবং আমাকে ওই এতটুকু কষ্ট করতে হবে না, আই মিন পেন টুল দিয়ে পুরোটাকে, অথবা হচ্ছে অন্য কোনো শেপ টুল দিয়ে আমাকে পুরোটা কপি করতে হবে না। তো তো দেখি হচ্ছে ওই ট্রেসিংয়ের কাজটা বা ট্রেসিংটা কতটুকু কাজ করে। প্রথমে হচ্ছে যে কোনো একটা ইমেজ নিয়ে আসি। ইমেজটা হতে পারে ওই লোগোর যে কোনো একটা জেনেটিক আইকন হতে পারে। আমরা তো হচ্ছে গতকালকে হচ্ছে ওই ভেহিকলস অথবা হচ্ছে গ্যারেজ বা কার নিয়ে কাজ করছিলাম, তাই না? তো এখানে যদি রেঞ্জ বা কার ইমেজ নিয়ে আসি, অথবা হচ্ছে আমি যেহেতু টুইটারটা নিলাম অলরেডি, এখানে টুইটারটা চলে আসছে। টুইটার লোগোটা আমরা যখন করি তখন ওই রাউন্ড সার্কেল দিয়ে বা গোল্ডেন রেশিও ফলো করে করি, এবং এই টুইটারটাকে যদি ইমেজ থেকে আমাকে শেপে কনভার্ট করতে হয়, তাহলে আমাকে পুরোটাকে পেন টুলে অথবা হচ্ছে সার্কেল গোল্ডেন রেশিও ফলো করে কাজ করতে হবে। তো এই ট্রেসিংটা ওয়ান ক্লিকে হয়ে যায়, এই শেপে কনভার্ট করে দেবে যে কোনো ইমেজকে। এখানে শুধু আমি একটা টুইটার ইমেজ নিয়ে আসলাম বা টুইটার লোগোকে। আপনি চাইলে আপনার লোগোতে যে আইকনগুলো লাগবে ওই আইকনের ইমেজ থেকেও কিন্তু শেপে কনভার্ট করতে পারেন, বা এমনও হয় অনেক আইকন আপনি হুবহু পাবেন না। তো দেখা যায় কি ওই ডিজাইন থেকে বা ওই ইমেজ থেকে যদি ট্রেসিং করেন, তখন ওই শেপটা চলে আসবে। এটা হচ্ছে আমার ইমেজ। তো এখন কিন্তু আমি ওই ইমেজটাকে চাইলে কালার চেঞ্জ করতে পারবো না, তাই না? এখান থেকে আমি হচ্ছে কোনো শেপকেও কাস্টমাইজ করতে পারবো না, এটাকে একটু হচ্ছে রোটেট করা বা একটু বড় করা আমি পারবো না, বা ইমেজে আমরা কোনো কাজ করতে পারি না, এটাই আমরা জানি। তো এখন দেখি ওই ট্রেসিংয়ের রেজাল্টটা কী আসে। এটাকে আমি কপি করে রেখে দিলাম, এটা হচ্ছে ইমেজ, মেইন ইমেজটা। এই অপশনটা যখন আমি ইমেজটা সিলেক্ট করি তখন কিন্তু ওই, সাউন্ডের প্রবলেম হচ্ছে। আচ্ছা আমি এখন ঠিক আছে, আমি আবার বলি।
যে ইমেজটা সিলেক্ট করার পর মেনু বারে ইমেজ টেস্টটা চলে আসে অপশন, অথবা হচ্ছে আমি উইন্ডোজ থেকে হচ্ছে ওই ইমেজ টেস্টটা নিয়ে আসতে পারবো। তো আমি ইমেজটা সিলেক্ট করলাম, এখানে ইমেজ টেস্ট এটাতে ক্লিক করলাম। ওকে, তারপর হচ্ছে আমি ইমেজ ট্রেসের রেজাল্টটাকে একটু দেখব, একটু কম বেশি করে দেখতে পারি যে ওই শেপটা পাওয়া যায় কিনা বা শেপের সাইজ। এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করা, আমি চাইলে ওই যে টুইটারের কালারটা ছিল বা ইমেজের যে কালারটা থাকবে ওই কালারটাকে আমি নিয়ে আসতে পারি, অথবা এখান থেকে গ্রে স্কেলটাও সিলেক্ট করে এই কালারটাকে নিতে পারি। তো প্রথম অবস্থা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলে রেজাল্ট একরকম আসে, আর কালার দিলেও আরেকটা এফেক্ট আসে। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাক, এখান থেকে আমি ওই যে ট্রেসিংয়ের রেজাল্টটাকে একটু কম বেশি দিতে পারি। না না, এটা সবাই বলছে, তাহলে এটা আমার প্রবলেমের জন্য। আচ্ছা, তাহলে ওই যে বললাম রেজাল্টটা, আমি এখান থেকে রেজাল্টটা হচ্ছে একটু বেশি অথবা হচ্ছে কম দিয়ে দেখতে পারি যে ইমেজের সাইজ ঠিক কিনা। আর এখান থেকে প্রিভিউটাও একটু করে দিব। যতটুকু বেশি দিলে ওই ইমেজে পারফেক্ট শেপটা আসে, আমি এখান থেকে একটু কম একটু বেশি দিয়ে দেখব। ওকে, মোটামুটি আমার কাছে মনে হলো যে শেপটা ঠিক আছে। যদি আর কম হয় তাহলে একটু কম দিতে পারি অথবা বেশি দিব। তো এইভাবে আপনারা ওই টেস্টিং রেজাল্টে এসে রেজাল্টটা একটু চেক করতে পারেন। দেন ওকে, এটা আমি ইমেজ টেস্ট করে ফেললাম। তারপর যে কাজটা করতে হবে, এই ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে আরেকটা অপশন আসবে এক্সপান্ড নামে। আচ্ছা, তাহলে ইমেজ ট্রেস এটা করার পর উপরে একটা অপশন থাকবে, ইমেজটাকে সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি এক্সপ্যান্ড করি তাহলে ওই অবজেক্টে কনভার্ট হয়ে যাবে। আমি এক্সপ্যান্ড করে দিলাম, দেন আনগ্রুপ, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। এখন যে কাজটা হয় একটু খেয়াল করেন, এতক্ষণ ছিল ইমেজ, এখন কিন্তু ওই ইমেজটা নাই, এটা একটা শেপে কনভার্ট হয়ে গেল। আমি চাইলে কি করতে পারবো, ইমেজ থেকে যে কোনো কালার চেঞ্জ করতে পারবো, অথবা হচ্ছে ওই শেপটাকেও আমি কাস্টমাইজ করতে পারবো। যদি হচ্ছে ট্রেসিং নিয়ে ভালো রেজাল্ট না আসে, তাহলে এটাকে আমি পেন টুলে অথবা ডিসিলেকশন টুল দিয়ে কিছুটা চেঞ্জ করতে পারবো। তো ঠিক আছে, যখন হচ্ছে আপনাদের লোগোর জেনেটিক আইকন লাগবে অথবা হচ্ছে বিভিন্ন ধরনের এলিমেন্ট কিন্তু আপনাদের লাগে, যেগুলো শুধু এই ইমেজ থেকে নিয়ে আসা যায়। তো ইমেজটাকে আপনারা ট্রেস করে দিয়ে দেবেন, ট্রেস করার পর হচ্ছে এক্সপ্যান্ড করে আনগ্রুপ। দেন হচ্ছে আপনি যদি ওই শেপটাকে ভালো করে না নেন, আমার এখানে খেয়াল করেন এতটুকু হচ্ছে কর্নার হয় নাই। তো এটাকে পরবর্তীতে যদি চেঞ্জ করতে চান, ডিসিলেকশন টুল দিয়ে করতে পারেন অথবা হচ্ছে পেন টুল দিয়েও করতে পারেন। তো এইভাবে যতটুকু হচ্ছে কাস্টমাইজ করতে হয় আপনি করে দেবেন অন্য কোনো টুল দিয়ে। সবসময় ট্রেসিংয়ের রেজাল্ট ভালো আসে না, এটা প্রথমেই বললাম যে আপনাকে দেখতে হবে ইমেজের রেজুলেশন, বা যদি ভালো না আসে তখন হচ্ছে আপনাকে ম্যানুয়ালি এটাকে ঠিক করতে হবে। তো এটা ছিল ট্রেসিংয়ের ব্যাপারটা। সবাই এটাকে ফলো করে কাজ করলে হয়তো বা অনেক আইকন, যে আইকনগুলো আপনারা ইউজ করতে চান বাট ওই ইমেজ থেকে প্রথম থেকে স্কেচ করবেন বলে আর করেন না, এটা হয়তো বা এখন দূর হয়ে যাবে। ইমেজটা টেস্ট করে ভালো একটা রেজাল্ট আসবে। ওকে, আর আরেকটি হচ্ছে আপনাদের আজকে দেখানো হবে ওই লেটার হেড ডিজাইন। তো লেটার হেড ডিজাইনটা আমি গতকাল হয়তো বা বলছিলাম যে অনেক কন্টেস্টে তো হচ্ছে বিজনেস কার্ডের সঙ্গে লেটার হেড দিয়ে দেয়, বা অনেক লোগো কন্টেস্টে হচ্ছে স্টেশনারি বা ব্র্যান্ডিং ডিজাইন অ্যাড করে দিয়ে দেয়। তো যে কোনো হচ্ছে ব্র্যান্ডিং ডিজাইন বলুক, স্টেশনারির মধ্যে হচ্ছে আপনার ফ্লায়ার বলুক, ব্রুশার বলুক, যে কোনো ডিজাইনই বলুক, শুধুমাত্র আমরা সাইজটা চেঞ্জ করে কিন্তু ডিজাইন করতে পারবো। তো বিজনেস কার্ডটা যেভাবে ছিল 3.5/2, আপনারা যদি একটু গুগল রিসার্চ করেন তখন কিন্তু প্রত্যেকটা ডিজাইনেরই সাইজ পেয়ে যাবেন। তো লেটার হেডে অনেকে হচ্ছে 8.5/11 ইউজ করে, অনেকে আবার 8/11, অনেকে আবার হচ্ছে 8.5 ইন্টু হচ্ছে 11.5। শুধু ওই সাইজ হচ্ছে এক একবার এক একটা ইউজ করে অনেকে। তো এক্ষেত্রে আমি হচ্ছে প্রথম 8.5/11 দিয়ে করি। 8.5/11 আর রেজুলেশন সব ঠিক থাকবে। বা প্রিন্ট ডিজাইনের জন্য যে সিএমওয়াইকে কালার মোড, 300 রেজুলেশন বা ব্লিড এরিয়া, এই সব কিছু ঠিক থাকবে। শুধুমাত্র আপনার ওই প্রজেক্টটা চেঞ্জ করলে সাইজটা একটু চেঞ্জ হবে। এটা লেটার হেডটা অনেকটা হচ্ছে ওই ফ্লায়ারের ডিজাইনের মতো। ফ্লায়ার ডিজাইনটা 8/11 অনেকে দেয় একদম লেটার হেডের মতো, আর ফ্লায়ার থেকে কিছুটা হচ্ছে ওয়াইডে একটু বেশি হবে লেটার হেড, 8.5/11 এই জন্য আমি দিই। তো
ইলাস্ট্রেটর অথবা হচ্ছে ফটোশপে সেম সাইজ থাকবে। 8.5/11 এটা ফটোশপে দিতে পারবেন, আবার হচ্ছে ইলাস্ট্রেটরও। এখানে অলরেডি একবার নিয়ে নিলাম, বাট আমি অন্য একটা কিছু চেঞ্জ করে দেখি। তো এখান থেকে ইঞ্চিতে, আমরা জানি প্রিন্ট ডিজাইনগুলো সব কিছুই আমরা ইঞ্চিতে নিব। তো এখান থেকে 8.5/11, ওকে। আর এই যে হচ্ছে ব্লেড এরিয়া, এটা ওই 20 ভার্সনে অনেক সময় দিয়ে দেয়, মানে 20 ভার্সনে ফটোশপে আপনারা পাবেন ওই ব্লেড এরিয়াটা কীভাবে দেয়। বাট ফটোশপে কিন্তু আমাদের ব্লেড এরিয়ার জন্য ইমেজ থেকে ক্যানভাস সাইজে যেতে হতো, আর ইলাস্ট্রেটরে এটা হচ্ছে ব্লেড এরিয়াটা এখানে দিয়ে দেয়। তো এখানে যদি হচ্ছে ব্লেড এরিয়া 0.25 এখানে দিয়ে দিই, একটাতে 0.25 ইঞ্চি তো হচ্ছে সিলেক্ট। নেক্সট শুধু ক্লিক করলে কি হয়ে যাবে, এই চারটাতে টপ বটন বা হচ্ছে লেফট রাইট সব কিছুতে পেস্ট হয়ে যাবে। পেস্ট হয়ে যাওয়ার একটা কারণ আছে, এখানে যে হচ্ছে এই আইকনটা, এটা যদি অ্যাক্টিভ থাকে তখন দেখা যায় কি প্রত্যেকটাতে আমার আলাদা আলাদা করে বা নতুন করে সাইজ লিখতে হয় না, একটাতে লেখার পর ওই চারটাতে চলে আসে। ওকে, তো এখান থেকে 8.5 দিলাম, 11 বা ব্লেড এরিয়া 0.25 নিয়ে নিলাম। আরেকটা জিনিস কিন্তু এখান থেকে চেঞ্জ করা যায়, আমরা যেহেতু জানি যে প্রিন্ট ডিজাইন করতে হলে আমাদেরকে কালার মোড CMYK নিতে হয় এবং রেজুলেশন 300 নিতে হয়। তো ইলাস্ট্রেটরে 7:2 দিয়ে ভালো রেজুলেশনে পাওয়া যায়, এখানে 300 না দিলেও হবে, শুধুমাত্র ইমেজকে যখন সেভ করব তখন 300 দিয়ে দিতে পারি। তো আমি এখান থেকে এক কাজ করি, যেহেতু এখানে 8GB, তো আমি এটাকে চেঞ্জ করে দিই, মোর সেটিং, এটাতে ক্লিক করলাম। করার পর আমি এখান থেকে কালার মোডটা চেঞ্জ করে দিলাম CMYK, এবং চাইলে এখান থেকে 300 দিতে পারতাম, বাট আমি বললাম যে ওই ইলাস্ট্রেটর ভালো রেজলিউশন, এর জন্য 7:2 কাজ হয়ে যাবে, শুধু ইমেজের ক্ষেত্রে 300 দিয়ে দিব। হচ্ছে ব্লেড এরিয়া পর্যন্ত হয়ে গেল। এখন আমি দিব সেফটি এরিয়া। তো সেফটি এরিয়ার ক্ষেত্রে হচ্ছে সেম প্রসেস, ফটোশপে যেভাবে 0.25 নিয়ে করতাম এখানেও সেম। তো একটা জিনিস হয়তো বা সবাই বলবেন যে আমরা যখন বিজনেস কার্ড করি তখন কিন্তু সেফটি এরিয়া 0.125 দিই, তাই না? 0.125 দিলাম, আর এখানে যেটা করতে হবে ওই লেটার হেডের বেলায় 0.125 না দিয়ে 25 ব্লেড এরিয়া নিলাম এবং ভেতরের দিকেও 25 দিয়ে দিব। আমি একটা হচ্ছে 2.25 দিয়ে নেই, ওকে, আর আরেকটা আমি 0.125 দিয়ে নেই। আবার রেক্টেঙ্গেল সিলেক্ট, ক্লিক, আর এখান থেকে 0.125। এই যে হচ্ছে রেক্টেঙ্গেলের একটা 125 এবং 25, আপনারা খেয়াল করুন এখানে যখন আমি সেফটি এরিয়াটা দিতে চাই, মূলত হচ্ছে এই যে হচ্ছে অ্যালাইনটা, এটা বা গাইডলাইনটা এই জন্যই দিই, জন্য হচ্ছে আমার টেক্সটগুলো বা মেন যে কন্টেন্টগুলো থাকবে, লোগো থেকে শুরু করে মেন যে হচ্ছে আপনার ইনফরমেশন, সব যেন হচ্ছে ওই সেফটি এরিয়ার ভিতরে থাকে, সেফটি এরিয়ার বাইরের জন্য না যায়। এই জন্য কিন্তু আমি বা আমরা হচ্ছে ওই সেফটি এরিয়াটা নেই। তো যখন 8.5/11 এত বড় একটা ডকুমেন্টের জন্য এইটুকু সেফটি এরিয়া নেই, তখন দেখা যায় কি ডিজাইনের যে মেন অ্যালাইনমেন্টটা বা যে সেফটি এরিয়াটা নেই, এটা দেখতে ভালো হয় না, বুঝতে পারছেন? এই জন্য কিন্তু ওই বিজনেস কার্ড তো একটা ছোটো সাইজ, 3.5/2, একটা ছোটো কার্ডে হচ্ছে যদি আমি 0.25 করে অ্যালাইনমেন্ট দিয়ে দিই, তাহলে দেখা যায় কি ওই মেন কন্টেন্টগুলো আমি দিতে পারবো না, দিলেও কি ওই ভালো করে ওই টেক্সটের সাইজ বড় করতে পারবো না, অথবা হচ্ছে একটা স্পেস দিতে হয়, ডিজাইনের স্পেসটা আমি দিতে পারবো না। এই জন্য কিন্তু ওই 0.125 কম দিয়ে করা হয়। তাহলে আমাকে ওই ফ্লায়ারের ক্ষেত্রে বা ব্রোশারের ক্ষেত্রে অথবা হচ্ছে লেটার হেডের ক্ষেত্রে আমাকে 0.25 দিতে হবে, 25 হচ্ছে অ্যালাইনে দিতে হবে এবং সেফটি বা ব্লিড এরিয়াতে দিতে হবে। সরি, আবার আমি 0.125 নিলাম, এটা নিতে হবে 0.25।
এন্ড ফিলেট। এই তো আমার ব্লেড এরিয়া এবং সেফটি এরিয়া নেওয়া হয়ে গেল। লেটার হেড ডিজাইনে মূলত হচ্ছে ডিজাইনটা একদম সিম্পল রাখতে হয়। ডিজাইনে এত বেশি শেপ দেওয়া যাবে না বা এত বেশি কাজ করা যাবে না। ডিজাইনটা যত বেশি ক্লিন রাখবো, যত বেশি হচ্ছে স্পেস রেখে দিব, খালি স্পেস হচ্ছে রেখে দিব, তখন হচ্ছে আপনার মানে ডিজাইনটা দেখতে ভালো লাগবে, একটু ইউনিক মনে হবে। তো যত বেশি সিম্পল রাখবো তত ভালো। এখানে আমরা লেটার হেডে যা যা ইউজ করতে পারি, কোম্পানি বা ওই ক্লায়েন্টের লোগো ইউজ করতে পারি। ক্লায়েন্টের হচ্ছে যে বিজনেস কার্ডের ইনফরমেশনগুলো দিয়ে দেয়, নাম দিয়ে দিয়ে ডিজিগনেশন দিয়ে দিবে, তারপর হচ্ছে কন্টেন্ট যে ইনফরমেশনগুলো, ফোন, ওয়েব, লোকেশন, ইমেল, এগুলো কিন্তু আমরা লেটার হেডও দিতে পারবো, লোগো দিতে পারবো। তো এইসব কিছু ছাড়া হচ্ছে আপনি যে কাজটা করতে পারেন, একটা সিম্পল একটা শেপ দিতে পারেন। হতে পারে এটা আপনার শেপটা উপরে দিকে, হতে পারে কোনো একটা কর্নারে, বা যে কোনো একটা পাশে হচ্ছে আপনি সিম্পল একটা শেপ দিতে পারেন। সিম্পল একটা কালার নিয়ে, খুব বেশি কালার নেওয়া যাবে না। লোগো থেকে যে কোনো একটা, বা লোগোর কালার যদি হয় 2 থেকে 3টা, তখন যে কোনো একটা কালার দিয়ে আপনি করতে পারেন। তো এক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে শেপটা নিব এটা কম জায়গায় দিয়ে, কারণ ওই মাঝখানে হচ্ছে আমাকে হোয়াইট স্পেস অনেকটা রাখতে হবে। আর সব থেকে লেটার হেডে হচ্ছে ওই টেক্সটটা। তো টেক্সটটা হচ্ছে আমি যদি সার্চ করে আপনাদের দেখাই। আচ্ছা, আরেকটা কাজ করে যাই। এখানে আমি যে হচ্ছে এই সেফটি এরিয়াটা নিলাম, এটাকে আমি প্রত্যেকটা গাইডকে লক করে দিই। তো একসঙ্গে সিলেক্ট করে Ctrl+2 দিয়ে দিলাম, লক হয়ে গেল। ওকে, আমি আপনাদের সার্চ করে কয়েকটা লেটার হেড ডিজাইন দেখাই, তাহলে হচ্ছে আরও আইডিয়া পেয়ে যাবেন যে ওই ডিজাইনগুলো করতে কী কী থাকবে। বা আমরা চাইলে কিন্তু এই ডিজাইনগুলো থেকে কপি করেও ইউজ করতে পারি। কপি করে ইউজ করবো কেন? কারণ হচ্ছে লেটার হেড যে রুলসটা বা যে ডিজাইনটা, এখানে ডেমো টেক্সটাই বেশি ইউজ করা হয়। তো ডেমো টেক্সটটা হচ্ছে বা প্রেজেন্টেশনটা আমরা যেভাবে অন্য ডিজাইন থেকে কপি করি, কিছু হয় না, শুধুমাত্র লোগোটা এবং হচ্ছে ওই শেপটার জন্য আমরা সেম না দিই। এক কাজ করি, গ্রাফিক রিভার থেকে যাই, এখান থেকে লেটার হেড, বা আমি এক কাজ করি লেটার হেডটা এখানে লিখে দিই। সেম আমরা যেভাবে বিজনেস কার্ডগুলো কপি করতাম, এখান থেকে ভালো বা বেশি যে সেলিং যাদের ডিজাইন, তাদের দেখে বা এখান থেকে সিম্পল এই ডিজাইনগুলোই কিন্তু কপি করতে পারি। তো এটা একদম ক্লিন, এখানে খুবই কাজ কম, শুধুমাত্র লোগো, তারপর হচ্ছে এখানে ওই ক্লায়েন্টের নাম বা কোম্পানির নাম, ডিজিগনেশন দেওয়া আছে। আর এই যে প্যারাগ্রাফটা, এখানে যে টেক্সটটা ইউজ করা হয়, এটা কিন্তু আমাদেরকে আলাদা করে টাইপ করতে হয় না, এটা আমরা ডেমো টেক্সট ইউজ করতে পারি। এর আগে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে লেটার হেডে তেমন কোনো কাজ না, শুধুমাত্র ডেমো টেক্সটটা আমরা ওই গুগল থেকে নিয়ে এসে কিন্তু কাজ করতে পারবো সব সময়। তো এই এতগুলো হচ্ছে প্যারাগ্রাফের জন্য একটা নির্দিষ্ট একটা হচ্ছে ওই লোরেম এপসনে একটা ডেমো টেক্সট দেওয়া আছে। এটা আমরা যে কোনো প্যারাগ্রাফে বা যে কোনো বেশি লেখা যখন হয় কন্টেন্ট, তখন এটাকে পেস্ট করে দিয়ে দিই। তো এই জায়গায় হচ্ছে ক্লায়েন্টের যার লেখার হয় লিখবে, শুধুমাত্র আমরা ওই ডেমোটা দিয়ে দিই যে এই জায়গায় আপনি, বা এখানে 3টা 4টা পার্ট করে দিয়ে দিই প্রত্যেকটা প্যারাগ্রাফে, এখানে এসে শুধু পেস্ট করে দিবে। এটাকে একটু ওপেন করি। 24 সেল, $5 করে, 1.4K পর্যন্ত এখানে আছে। যদি আর একটু রিসার্চ করেন দেখবেন লেটার হেডে 1.4K শুধুমাত্র $6 করে এখানে সেল হয়েছে। এটা কোম্পানির যে কোনো কোম্পানি থেকে একটা প্রপোজাল পাঠানোর সময় বা কিছু একটা ইম্পর্টেন্ট যখন কোনো মেসেজ দিতে হয়, তখন দেখা যায় কি এই ধরনের লেটারগুলো দেয়। আমরা যখন হচ্ছে স্কুল কলেজে, মানে আমরা যখন স্টাডি বিষয়ে যখন ওই লেটারটা পেতাম বা অ্যাপ্লিকেশন যে লিখতাম, ঠিক ওইভাবে হচ্ছে এখানে একটা দরখাস্ত লেখা বলেন, বা কোনো একটা প্রপোজাল বলেন, কোনো একটা মিটিংয়ের জন্য ইনভিটেশন বলেন, ওই লেটার হেড দ্বারা কিন্তু পাঠানো হয়। তো এক্ষেত্রে যে কোম্পানি থেকে পাঠানো হবে, ওই কোম্পানির লোগো থাকবে, কোম্পানির যে ওনার বা যে পাঠাচ্ছে তার এখানে একটা ডিজিগনেশন থাকবে, এখানে তার সাইন থাকবে। অথবা অনেক সময় দেখা যায় না, কোম্পানি শুধু প্রপোজাল না বা ইনভিটেশন না, এখানে দুই কোম্পানির মধ্যে একটা ডিল হলো বা কোনো একটা কাজ করবে, একটা এগ্রিমেন্ট সাইন করতে হয়। তো দেখা যায় কি এই এগ্রিমেন্টটা যে ওই লিখবে, এই লিখার যে একটা পেজ ডিজাইন করে, এটাকে আমরা সাধারণত সিম্পলি করে দিই, এখানে কোনো ডিজাইন করি না। বাট ওই গ্রাফিক ডিজাইনাররা এটাকে খুব সুন্দর করে শেপ দিয়ে বা একটু ডিজাইন করে কালার করে
দিয়ে দেয়। এই জন্য কিন্তু লেটার হেডটা বেশি বেশি ইউজ করা হয়, কারণ প্রত্যেকটা লোগোর কোম্পানির সঙ্গে একটা প্রপোজাল লাগে, প্রত্যেকটা কোম্পানির লোগোর সঙ্গে একটা কার্ড লাগবে। তো এই জন্য কিন্তু ব্র্যান্ডিংয়ের সঙ্গে বা স্টেশনারির সঙ্গে বা খুব বেশি যখন লোগো কন্টেস্ট করি বা বিজনেস কার্ড করি তখন লেটার হেডটা জুড়ে দেয় বা যে কোনো একটা স্টেশনারি ডিজাইন নিয়ে আসে। তো এটা দেখুন খুবই সিম্পল, এখানে কোনো কাজ করা হয় নাই, শুধুমাত্র একটা শেপ, এখানে কয়েকটা কালার শেড দিয়ে দিছে। এবং আমি যেভাবে বললাম যে ওই কোম্পানির যে কন্টেন্ট থাকবে বা ইনফরমেশনগুলো থাকবে, ফোন, তারপর হচ্ছে ইমেল, ওয়েবসাইট, লোকেশন, এই চারটাকে অনেকে এইভাবে রেখে দেয়, অনেকে হচ্ছে আবার বিজনেস কার্ডের মতো ওই রাইট সাইড বা হচ্ছে লেফট সাইডে এইভাবে স্টেপ বাই স্টেপ করে দিতে পারে, অনেকে আবার উপরের দিকেও দিয়ে দেয়। মানে এটা হচ্ছে একজন ডিজাইনার, এখানে তেমন কোনো আহামরি ডিজাইন করতে হয় না বা কোনো রুলস নেই, শুধুমাত্র রুলসটা হচ্ছে আপনার একদম ক্লিন থাকবে, কম হচ্ছে এখানে কাজ করা হবে, যত বেশি কম কাজ করবেন, বিজনেস কার্ড থেকে লোগো থেকেও হচ্ছে আরও কম কন্টেন্ট থাকবে বা এলিমেন্ট থাকবে কম। বুঝতে পারছেন? এখানে কিন্তু চাইলে প্যাটার্ন ইউজ করা যায়, তারপর প্যাটার্নের ওই অপাসিটটা কম দেওয়া হয়, যত বেশি ক্লিন রাখা যায় তত বেশি ভালো ডিজাইন হয়। তো এটাকে খুব সহজে কিন্তু আমরা কপি করতে পারবো বা এই ডেমোটাকে কপি করে আমরা বিভিন্ন বাইরের কাজ করতে পারবো, বাট খেয়াল রাখতে হবে যেন সেম হচ্ছে এই শেপটা না হয়। প্রেজেন্টেশনটা এইভাবে হোক, প্রবলেম হবে না। এখানে অনেক দেখবেন সেম ক্যাটাগরিতেই সেম ডিজাইনগুলো বারবারই সবাই ইউজ করতেছে, শুধুমাত্র ওই শেপটা কালারটাকে চেঞ্জ করে দিয়ে। তো এখানে হচ্ছে একটা স্ট্রেট লাইনের ভিতরে হচ্ছে কালার শেড করে দিল, আপনি চাইলে হচ্ছে এটাকে অন্যভাবে একটা শেপ করতে পারেন, কার্ভ কোনো পেন টুলে শেপ করতে পারেন, অথবা এই দিক দিয়ে একটা শেপ করতে পারেন, বা যেভাবে আপনার ভালো লাগে, বাট একদম ক্লিন রাখতে হবে। তো এই যে হচ্ছে টেক্সটটা, এটাকে আমার হচ্ছে আলাদা লিখতে হয় না, এটা আমি লুরিম ইপসাম নামে সার্চ করি গুগলে, অলরেডি এখানে সকালের বেসের জন্য রেডি দেওয়া আছে। আমি লুরেম ইপসাম লিখলাম, তখন হচ্ছে ওই অনেকগুলো আমার প্রথম থেকে আবার দেখাই, কারণ অনেকে হয়তো বা কনফিউশন হয়তো বা অন্য কোনো ওয়েবসাইটে চলে গেছে এটা ভাবতে পারেন। আমি গুগলে লুরেম ইপসাম দিয়ে সার্চ করলাম, তারপর যে কোনো একটা ওই লিঙ্কে ক্লিক করে এখানে চলে এলাম। তো আমি জেনারেটর এটাতে ক্লিক করলাম। ইলাস্ট্রেটরে লুরেম ইপসামের টেক্সটটা একটু কপি করা থাকে, বা হচ্ছে ফটোশপে অনেকেরই থাকবে, যে কোনো কিছু লিখতে গেলে ওই লুরেম ইপসামটা চলে আসে। তো বেশি লেখার জন্য কিন্তু আমরা গুগল থেকে নিয়ে আসি। তো এখান থেকে আমি ওই হোয়াইট ইজ লুরেম ইপসাম, এখান থেকে এই অংশটুকু আমি কপি করে নিলাম। কি ব্যাপার, ওকে, এতটুকু জায়গায় আমি কপি করে এখন হচ্ছে যখন আমি লিখতে যাব, আমি আবার আপনাকে ডিজাইনটা দেখাই, তখন যখন হচ্ছে কোনো একটা ডিজাইনকে কপি করব, বা আমি চাইলে একটা প্যারাগ্রাফের পুরোটাকে লিখতে পারি, অথবা হচ্ছে এখানে পার্ট পার্ট করেও দিতে পারি, এখানে 4টা থেকে 5টা অথবা 3 থেকে 4টা দিতে পারি। তো এদিক দিয়ে একটু খেয়াল করবেন যে ওই লেটার হেডের টেক্সটটা আমি বলি, যেটা বলতেছি একটু খেয়াল করবেন, যে কেউ হয়তো বা এখান থেকে টু বা হচ্ছে ওই যে ক্লায়েন্ট ইনফরমেশন এখানে দিয়ে এখান থেকে শুরু করবে টেক্সট, একদম এই পর্যন্ত নিয়ে আসবে, বা এই যে এই পাশ থেকে শুধু ব্লেড এরিয়াটা থেকে বা সেফটি এরিয়া থেকে শুরু করে এই পাশে নিয়ে আসবে, তো দেখবেন তো ডিজাইনটা ভালো আসবে না। আপনাকে যত বেশি সিম্পল রাখা যায় বা যত বেশি ওই স্পেস, এখানে কিন্তু অনেকটা স্পেস খালি আছে, তো এই স্পেসটাই কিন্তু এই ডিজাইনটাকে ইউনিক মনে হচ্ছে বা ভালো লাগতেছে। তো এখানে হচ্ছে আপনাকে পুরোটা লিখতে হবে না, আপনি জাস্ট 3 থেকে 4টে স্টেপে বা 3টে স্টেপে রেখে দিবেন। এখানে তো হচ্ছে ক্লায়েন্ট অলরেডি আপনি পিএসডি ফাইলটা দিয়ে দিবেন বা পিডিএফ ফাইলটা দিয়ে দিবেন, তো যখন ক্লায়েন্টের টেক্সট লাগবে, সবসময় কিন্তু ক্লায়েন্ট এত বড় বড় কিছু লিখবে না, তাই না? অনেকটা হতে পারে প্রপোজাল একটু ছোট, বা ইনভিটেশন একটু ছোট হতে পারে, বা এগ্রিমেন্টে কোনো হচ্ছে কন্টেন্ট ছোট হতে পারে, এত বেশি প্যারাগ্রাফ লাগবে না, তো ক্লায়েন্ট পেস্ট করে কিন্তু এখানে বসাবে। তো আপনি খেয়াল রাখবেন যেন হচ্ছে এখানে কম ইউজ করা হয়। আর এখানে সিগনেচারের জন্য একটা জায়গা রেখে দিবেন, অথবা আপনি ডেমো একটা সিগনেচার আর টেক্সট এখানে লিখে দিতে পারেন। আর হচ্ছে এই কন্টেন্টগুলো বিজনেস কার্ডের মতোই থাকবে, এই নাম, তারপর হচ্ছে বায়ারের নাম, এবং এই যে কন্টেন্ট, এগুলো বিজনেস কার্ড হয়। আর এদিকে হচ্ছে একটা ডেটের অপশন দিয়ে দিবেন, আপনি অনেকে চাইলে এখানে দিয়ে আবার হচ্ছে একটু নিচের দিকে দিতে পারেন, প্রবলেম হবে না। তো আমরা এই ডিজাইন থেকে অলরেডি হচ্ছে টেক্সটটা কপি করে ফেললাম, তাই না? তো আমি লেটার হেড পুরোটাকে ডিজাইন করব না এখানে, কারণ লেটার হেডটা সিম্পল ডিজাইন, এখানে আপনি ওই বাইরের লোগোটা নিয়ে আসবেন, তারপর হচ্ছে এইদিকে যেভাবে হচ্ছে আমরা ডিজাইনে দেখলাম, এক কাজ করি, ওই টেক্সটটাকে পরে নিয়ে আসি, প্রথমে হচ্ছে এই ডিজাইন থেকে নিয়ে আসি, ডিজাইনটাকে যখন রাখবো এক পাশে, তখন হচ্ছে আরও আইডিয়া আসবে আপনাদের, বুঝতে পারবেন ভালো করে।
বাট এই যে শুধু কয়েকটা শেড ছিল ডার্ক কালারের মতো, একটা গ্রেডিয়েন্ট এফেক্টের মতো নিয়ে আসছিল। তো এটাও কিন্তু একদম কম, একদম সিম্পল। তো যত বেশি সিম্পল রাখবেন, যত কম কালার দিবেন আর যত স্পেস রাখবেন, তত আপনার ডিজাইনটা ভালো লাগবে। তো এখানে লোগো থাকবে, পাশাপাশি হচ্ছে এখানে ওই যে ক্লায়েন্টের ইনফোগুলো থাকবে, এখানে হচ্ছে আপনার ডেট, আর মাঝখানে যে হচ্ছে টেক্সটগুলো, যে লুরুম ইপসামের টেক্সটটা আমি আবার কপি করে নিয়ে আসতে হবে, কারণ অলরেডি আমি ওই কার্ডটাকে কপি করার সময় এটা চলে গেছিলো। একটু সাইড নিয়ে, এত বেশি না নিলেও হবে, Ctrl+C কপি করে নিয়ে আসলাম। তো যদি আমি টেক্সটটা লিখতে যাই, আমি টাইপ টুলটা সিলেক্ট করে এটাকে ক্লিক করে যদি আমি Ctrl+V দিয়ে দিই, খেয়াল করেন পুরোটা চলে যাবে। আমি এখান থেকে এক কাজ করে আরেকটু বড় সাইজ দিয়ে দিই, এত থাক। তো যদি আমি এই টেক্সটটাকে সিলেক্ট করা অবস্থায় পুরোটা প্যারাগ্রাফ যখন আমি পেস্ট করব, তখন আমাকে ওইভাবে প্রত্যেকটা লাইন সিলেক্ট করে আমাকে এন্টার দিয়ে দিয়ে এই কাজটা করতে হবে। এখানে সিলেক্ট করে আমি এন্টার দিয়ে দিলাম। তো এই কাজটা করতেও কিন্তু একটু প্রবলেম হয়, যে আমাকে এত বড় একটা প্যারাগ্রাফকে, এখান থেকে কম ছিল, এত বড় একটা প্যারাগ্রাফকে প্রত্যেকটা লাইন আমাকে এন্টার দিয়ে দিয়ে কাজ করতে হয়। তো এটা একটা প্রবলেম হয়, এই জন্য আপনারা এই টেকনিকটা ফলো করতে পারেন। এটাকে আমি পাশে রেখে দিই। যে আমার হচ্ছে প্যারাগ্রাফটু কতটুকু এর ভিতরে থাকবে, আমি একটা সিলেকশন নিয়ে নিব। প্রথমটা হচ্ছে আমি সিলেকশন নেওয়ার জন্য অন্য কোনো সিলেকশন টুল না বা অন্য কোনো রেক্টেঙ্গেল টুল না, আমরা ওই টাইপ টুল দিয়ে একটা এরিয়া সিলেক্ট করে দিয়ে দেবো। তো আমি টাইপ টুলটা সিলেক্ট করলাম, এখান থেকে ক্লিক করে খেয়াল করবেন, আমি একটু জুম করি, টাইপ টুলটা সিলেক্ট থাকা অবস্থায় শুধু ক্লিক করে না, এইভাবে ক্লিক করে এটাকে ড্র্যাগ করে দিব। খেয়াল করছেন, এটা একটা রেক্টেঙ্গেলের মতো শো হবে। তো এখান থেকে আমি যতটুকু রাখতে চাই এটাকে ঠিক এতটুকু পর্যন্ত ওই সিলেক্ট করে দিয়ে দেব। আমি আর কোনো কাজ করি না, শুধুমাত্র ক্লিক করে এভাবে ড্র্যাগ করে আমি যতটুকু রাখতে চাই এরিয়াটা দেওয়ার পর ছেড়ে দিলাম, সঙ্গে সঙ্গে পেস্ট হয়ে গেল। আর পেস্টটা করতে আমি Ctrl+Vও দিই না, কিছুই দিই না, এটা ওই টাইপের যে কপি করে নিয়ে আসছিলাম এটাই এসে পেস্ট হয়ে গেল। ওকে, কারো কোনো কোয়েশ্চেন ছিল? টেক্সট টুলটা সিলেক্ট করে এইভাবে ক্লিক করে শুধু ওই ড্র্যাগ করে আমি আমার এরিয়াটা দেখালাম। তো এতটুকু অংশের ভেতরে বা এই সিলেকশনের ভেতরে আমার টেক্সটটা চলে গেল। তো আমি চাইলে আরও টেক্সট এখানে দিতে পারবো, বা আমি চাইলে এখান থেকে সাইজটাকেও কম বেশি দিতে পারবো। তো আমি মনে করি এই টেকনিকটা ফলো করে কাজ করলে ভালো, কারণ আপনি ওই বারবার টাইপ টুল লিখে আপনাকে বারবার প্রত্যেকটা সেন্টেন্সকে এন্টার দিয়ে দিয়ে না সাজানো, মানে এভাবে না সাজিয়ে আপনি চাইলে এখান থেকেও এভাবে কাজটা একটু ফাস্ট হয়। যদি এটাকে আপনি বারবার কপি কোনো প্রবলেম হবে না, যেহেতু এটা একটা ডেমো টেক্সট। তো চাইলে এখান থেকে এতটুকু অংশ বাদ দিতে পারেন। এই যে আবার টাইপ টুলটা সিলেক্ট করে এই জায়গাটুকু যদি সিলেকশনে নিয়ে নিই, সরি, টেস্ট করে ফেললাম। এখন হচ্ছে শুধু আপনি কতটুকু টেক্সট রাখতে চান। তো আমি আগেই বলে দিলাম যে আপনারা এক কাজ করবেন, এদিকে একটু স্পেসটা একটু বেশি রাখবেন। মকআপ করার সময় এতটুকু অংশ তো হচ্ছে আপনি বাদ দিয়ে দিবেন আপনার ডিজাইন থেকে। তো এতটুকু অংশ বাদ দেওয়ার পর কিন্তু এই হচ্ছে 0.25 অংশটুকু থাকবে। তো আমি চাই এটা সেফটি এরিয়া থাক, আর এটাতে আমরা লোগো পর্যন্ত রেখে দিই। বাট খেয়াল করেন এখানে কিন্তু অনেকটা স্পেস, এই যে অনেকটা স্পেস, বা এদিকে কিন্তু অনেকটা ব্ল্যাঙ্ক। তো আপনি এক কাজ করবেন, এই এরিয়াটা নেওয়ার পরও আরেকটা এরিয়া নেবেন ওই টেক্সটের জন্য বা প্যারাগ্রাফের জন্য। আপনি ডিজাইনটা পুরোটাতে দেন, শেপ যদি দিতে চান তাহলে পুরোটাতে দেন, শুধুমাত্র টেক্সটের জন্য আরেকটু হচ্ছে ছোটো করে বক্সগুলো নিয়ে নেবেন। তো খুব কন্টেইনে লিখে এটাকে কাজ করে দেবেন। আচ্ছা, আমি বলছিলাম আপনাদের জেপিজি যখন সেট করি তখন শুধু 300 রেজলিউশনটা সিলেক্ট করে দিয়ে দেবেন। আর কালারটা তো প্রথম থেকেই সিএমওয়াইকে থাকবে, আর কিছু করে দেখালাম না, কারণ এটা পুরোটা কপি করে না করলেও হবে। আপনারা অলরেডি হচ্ছে এটা দেখেই কিন্তু ডিজাইনটা পেয়ে গেলেন যে কীভাবে ডিজাইনটা করতে হবে। আর জাস্ট এখানে একটা ডেমো, একটা সিগনেচার টেক্সট ইউজ করে দিবে, আর কিছু করতে হবে না। আর এখানে হচ্ছে ওই প্রত্যেকটা ওই ইনফোর যে আইকনগুলো আমরা বিজনেস কার্ডে ইউজ করি, ঠিক এইভাবে ফোনের জন্য ফোন বা ইমেইল, লোকেশনের বা ওয়েবসাইটের আইকনগুলো ইউজ করে এগুলো দিয়ে দেবেন। আর যদি কোনো কন্টেস্টে বা আর বিজনেস কার্ডও বলে, আবার হচ্ছে লেটার হেডও বলে বা ইমবোর্ড ডিজাইনও বলে, তখন দেখবেন যে এখান থেকে আপনি
ওই বায়ার যে একটা লোগো দিবে বা একটা হচ্ছে কন্টেন্ট বা ইনফর্ম দিবে আপনাকে, ওইটাতে শুধু বিজনেস কার্ডে দিবেন, বিজনেস কার্ডে সেম লোগো থাকবে এবং এখানেও সেম লোগো সেম ইনফরমেশন থাকবে, শুধু এখানে লোরিম ইপসনের ডেমো টেক্সটটা দিয়ে দিবেন। এই ছিল হচ্ছে আপনাদের লেটার হেড আর ট্রেসিং, এই দুটো টপিক গেল। আর কি ওই রিসার্চ বা হচ্ছে বিজনেস কার্ডের ব্র্যান্ডিং নিয়ে আপনাদের সঙ্গে শেয়ারটা করবো এটাই যে যখন হচ্ছে আমরা বিজনেস কার্ডের জন্য গিগ করি, এটা বিজনেস কার্ডটা কিন্তু ওই স্টেশনের ক্যাটাগরির মধ্যে পড়ে, আই মিন ব্র্যান্ড আইডেন্টিটির মধ্যে পড়ে। তো ব্র্যান্ড আইডেন্টিটির মধ্যে যে আপনি কিওয়ার্ডগুলো দিবেন বা ট্যাগগুলো ইউজ করবেন সবগুলো থাকবে ওই রিলেটেড, মানে ওই ক্যাটাগরিতে। তো রিসার্চ করার সময় কিন্তু আমি প্রথমে বলে দিয়েছিলাম যে যাদের 1K প্লাস রিভিউ থাকবে, অথবা যাদের টপ রেটার, অথবা টু সেলার, আই মিন যাদের প্রথম পেজে র্যাঙ্ক করে আছে, শুধু তাদের একটু দেখবেন, তাদের ডিসক্রিপশনগুলো ভালো করে দেখবেন, বা তাদের কী কী টাইটেল দিল। ওই প্রথম পেজে আসার কারণ কিন্তু মূলত ট্যাগ এবং কিওয়ার্ড এবং এসইওর যে একটা ব্যাপার, এসইওর মধ্যে কিন্তু আমরা ওই ট্যাগগুলোই দিয়ে দিই, তাই এই জন্য কিন্তু ওই র্যাঙ্কটা করে। তো বিজনেস কার্ডের ক্ষেত্রে হচ্ছে যখন রিসার্চ করবেন প্রথমেই হচ্ছে ট্যাগটাকে ফলো করতে হবে, ট্যাগে আপনি মাস্ট বি ওই কিওয়ার্ডটা দিয়ে দিবেন। ফাইবারে এই ট্যাগ দিয়ে কিন্তু র্যাঙ্কিং হয়। তো টাইটেলে আপনি আপনার ওই বিজনেস কার্ড বা স্টেশনারি বা আইডেন্টিটি ব্র্যান্ড এগুলো একটু উল্লেখ করে দিয়ে দিলে ভালো হবে। আর যেহেতু হচ্ছে আমরা বিজনেস কার্ডে করতেছি শুধু, তাহলে বিজনেস কার্ডটা প্রথমে থাকলে ভালো হবে। আর আই উইল ক্রিয়েট অর আই উইল ডিজাইন এভাবে দিয়ে দেন বিজনেস কার্ডটা দিয়ে দিলেন, অথবা স্টেশনারি দিয়ে দিলেন। আমার আমি যে গিগ করেছি এটাকে দেখাই দেবো তো আপনাকে প্রেজেন্টে। হ্যাঁ, তাহলে ভালো হয় আপনি প্রেজেন্টেশনে চলে আসেন, আপনার গিকটা দেখে আমি সবাইকে বলতে পারবো কি কি অ্যাড করা যায় বা কি বাদ দেওয়া যায়। জি ম্যাম, আমি আসতেছি। Present। ওকে, অনেক ভালো একটা ডিজাইন, ক্লিন। আর দেখি কি কি দিলেন, সেকেন্ড পেজটা দেখি। এটা আর থার্ড পেজ এটা। এই দুইটাতে আরও কাজ করলে হয়তো বা ভালো হতো। প্রথমটা একদম পারফেক্ট ছিল, বাট ইমেজ বা আপনার তো হচ্ছে আরও ভালো ডিজাইন ছিল। জি ম্যাম ছিল, আমি পরে খুঁজে পাচ্ছিলাম না, আমাকে ভাবলাম যে আমাদের যদি চেঞ্জ করা যায় তো। জাকারি এবং লাস্ট জাকারি এবং লাস্ট ডিজাইনটা ইয়ে করে দিতে পারে। এটা না সিরিজটা এটা আপনি এটা একটা গিগ, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, তিনটা। আপনার, আমি জানি না ইব্রাহিম কি মিন করবে। আচ্ছা ইব্রাহিম শেষ করো। এটার মধ্যে তো ওই ইনভেন্টর ইয়াটা আপনার ওয়াটারমার্কটা বেশি হ্যাঁ, সমস্যা হবে, এখানে কপিরাইটও ধরতে পারে। অনেকে বলবে আপনি ওই ইনভেটো সাইট থেকে নিয়ে আসছেন। এখানে যদি ওয়াটারমার্ক দ্বিতীয় হতো তাহলে হচ্ছে আপনি আপনার মতো বা আপনার নাম দিয়ে ওয়াটারমার্কটা দিতে পারতেন। আর এখানে ইনভেটর যেহেতু দিয়ে দিয়েছেন, তাহলে ওই ফাইবারও ধরবে যে আপনি ডিজাইনটা কপি, সরি কপি না, এটা নিয়ে আসছেন, এটা আপনার করা না, এটা কপি ডিজাইন হয়ে যাবে। তো দেখুন আপনি এটা চেঞ্জ করতে হবে মাস্ট বি, পরবর্তীতে কিন্তু আপনার প্রোফাইলে এটা এফেক্ট করবে। আপনি, এটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, ওই যে লাস্ট পেজটা, লাস্টে হচ্ছে ডিজাইনটা দিলেন, এটাতে ইনভেটর একটা ওয়াটারমার্ক ছিল। এটা 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 চেঞ্জ করতে হবে। আপনি বুঝেন নাই, আপনার সব থেকে লাস্টের ডিজাইনটা, হ্যাঁ এটা। হ্যাঁ এটাই লাস্ট। তো এটা আপনি কি ইমেজ নিয়ে আসছিলেন নাকি হচ্ছে মকআপটাতে ইনভেটও ছিল? ম্যাম আমি এটাতে ইমেজটাকে আলাদাভাবে ইয়ে করছিলাম, আচ্ছা, বুঝতে মকআপ পারছি। করছিলাম। উপর থেকে সরাসরি মকআপটা অরিজিনালি ইয়ে মকআপ ছিল, তো এটার উপর বসাই দিলাম আর কি। বুঝতে পারছি, এটাকে চেঞ্জ করতে হবে আপনার, না হলে ওই কপিরাইট ধরবে। তবে হ্যাঁ, এটা প্রবলেম করবে। আচ্ছা ঠিক আছে তাহলে, ম্যাম, আমি চেঞ্জ করে দেবো। আচ্ছা যেহেতু চেঞ্জ করবেন তাহলে আরেকটা ভালো একটা বিজনেস কার্ড দিতে পারেন এখানে। ঠিক আছে ম্যাম, চেঞ্জ করে দেবো। আর বাকি ইয়েগুলো আমার একটু ইয়েগুলো দেখবেন যে এগুলো ঠিক আছে কিনা। আচ্ছা, তাহলে ডিসক্রিপশনে চলে যান আপনি। আমার ওকে, এখান থেকে দেখি। আমি
গুগল থেকে ফায়ার থেকে যে যাদের অনকে আছে তাদের কাছ থেকে হেল্প নিতে আর কি, কিছু কিছু কাছ থেকে কপি করে টেস্ট করে দিচ্ছি কিছু কিছু। আচ্ছা, এখানে একটা জিনিস আপনি দিতে পারেন আপনার হচ্ছে যে ডিসক্রিপশনে, আপনি যে হচ্ছে বিজনেস কার্ড বা লাক্সারি বিজনেস কার্ড এগুলো আপনি দিলেন কিওয়ার্ডগুলো, তো এগুলো যদি হচ্ছে একটু বোল্ড করে দিয়ে দিতে পারেন তাহলে ওই ডিসক্রিপশন থেকে কিন্তু এসইওটা হচ্ছে র্যাঙ্ক করে। তো এক্ষেত্রে বলবো আপনি একটু উপরের দিকে যান, আমি বলে দিই ওই যে আপনার ডিসক্রিপশনে প্রথমেই ছিল অ্যাবাউট গিগে, এখানে হচ্ছে আপনি ওই সেকেন্ড স্টেপে আই উইল মেক সিঙ্গেল অর ডবল, এই যে এটা এখান থেকে যে আপনি কিওয়ার্ডগুলো নিলেন লাক্সারি বা বিজনেস কার্ড, এখানে আরও কয়েকটা কিওয়ার্ড আপনি ইউজ করতে পারেন বা সবাই এভাবে কিওয়ার্ডগুলো নিয়ে আই মিন স্কেলে আমরা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভে গিগ করি তখন কিন্তু এখানে ফটো রিটাচ বা ফটো এডিটিং, তারপর হচ্ছে ক্লিপিং পাথ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, কয়েকটা কিওয়ার্ড আমরা ওই ডিসক্রিপশনে দিয়ে দিয়েছিলাম। তো সেমই হচ্ছে বিজনেস কার্ডের ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ওই কিওয়ার্ডগুলো দিতে হবে। আই মিন এখানে আপনি বিজনেস কার্ড, লাক্সারি বিজনেস কার্ড বা লাক্সারি কার্ড, অথবা হচ্ছে ভিজিটিং কার্ড, কার্ড ডিজাইন। মিয়া বাবা এখানে আমি সংক্ষেপে দিছি ইউনিক এন্ড ক্লিন অসাম লাক্সারি এভাবে দিছি। হ্যাঁ, এগুলো তো ছিল হচ্ছে ওই যে ক্লিন, অসাম বা ইউনিক, এগুলো কিন্তু আপনার কিওয়ার্ড না, এটা একটা কাজ সম্পর্কে আপনার ওই এক্সাম্পল যে আমি চাই যে ওই কিওয়ার্ডগুলো আপনার ডিসক্রিপশনে থাকুক, বুঝতে পারছেন? ঠিক আছে ম্যাম, আমি বুঝতে পারছি। আচ্ছা, আমি কয়েকটা নাম বলি, এগুলো হচ্ছে দরকার বলে নোট করে রেখে দেন বা হচ্ছে এগুলো পরবর্তীতে আপনি এড করে দিয়ে দিবেন। এই যে বিজনেস কার্ড দিলেন, লাক্সারি কার্ড বা লাক্সারি বিজনেস কার্ড, স্টেশনারি, ব্র্যান্ড আইডেন্টি বা হচ্ছে ব্র্যান্ডিং, তারপর আর কি দেওয়া যায়, ভিজিটিং কার্ড। এই হচ্ছে 5 থেকে 6টা বা 6 থেকে 7টা কিওয়ার্ড যদি দিয়ে আপনি এখানে ওই বোল্ড করে দিয়ে দেন তাহলে ওই এসইওর ব্যাপারটা একটু র্যাঙ্ক করবে। ঠিক আছে ম্যাম, আমি এটা আবার করে দেব। ওকে, হোয়াট ইউ উইল গেট ফ্রম মি, এখানে আপনি প্যাকেজ সিস্টেমটা। ওকে, প্যাকেজ পরে দেখবো, কারণ প্যাকেজটা এত বেশি ইম্পর্টেন্ট না, কারণ প্রত্যেকটা বায়ার হচ্ছে আপনার সঙ্গে ইনবক্সে কথা বলে আপনার প্যাকেজ থেকে হয়তো বা বেশি অথবা হচ্ছে কম সার্ভিস নিয়ে বা অফার নিয়ে আসবে। তো প্যাকেজ থেকে হচ্ছে আমার ডিসক্রিপশনটা মেইন। তো আরেকটা জিনিস দেখি, এখানে আপনি আরেকটা জিনিস অ্যাড করতে পারেন বা সবাই যে আপনার ওই সার্ভিস নিয়ে, তারপর হচ্ছে আপনার কাজের কোয়ালিটি নিয়ে, হোয়াই ইউ চুজ আস বা হোয়াই ইউ চুজ মি, বা এখান থেকে হোয়াট ইউ উইল গেট ফ্রম মি। এক্সপেরিয়েন্স 2 বছরের এক্সপেরিয়েন্স, ওই ধরনের এক্সপেরিয়েন্সটা দেওয়া যায় কি? হ্যাঁ, দেওয়া যাবে। ঠিক ওই বিজনেস ব্যাকগ্রাউন্ড রিমুভের যখন হচ্ছে আপনি একটা এক্সপিরিয়েন্স দিয়ে দিয়েছিলেন, ওই এক্সপিরিয়েন্স ইয়ারটাও দিতে পারেন। ওকে, আর রিকোয়ারমেন্টে কোয়েশনগুলো দিতে হয় ওই যে আপনি হোয়াট ইউ উইল গেট ফ্রম মি, বা হচ্ছে খুব বেশি নয়েজ হচ্ছে এখানে, বা বায়ার হচ্ছে কাজ দেওয়ার আগে কী কী আপনাকে দিতে হবে, তো এটা আপনি ওই রিকোয়ারমেন্টে দিয়ে দিবেন। যে এখানে বিজনেস কার্ডের ক্ষেত্রে কিন্তু আমাদের যখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো দিবে, সাবমিট দিবে, এমনিতে হচ্ছে বায়ারগুলো দিয়ে দেয়, তারপর আপনি একবার ওই রিকোয়ারমেন্ট এগুলো সাবমিট করে দিবেন। আই মিন আপনার নাম লাগবে, কোম্পানির লোগো লাগবে, ইমেইল লাগবে, বা যা যা আমরা বিজনেস কার্ডে দিই সব কিছু হচ্ছে আপনি ওই রিকোয়ারমেন্টে দিয়ে দিবেন যে আপনি এইগুলো হচ্ছে প্রোভাইড করবেন ওই অর্ডার আগে। তারপর এটাও বলতে পারেন কোয়েশনও, কোনো কিছু নিয়ে যদি কোয়েশন অ্যাড করতে চান তখন তো হচ্ছে আপনি কোয়েশনও অ্যাড করতে পারবেন। আপনার ট্যাগগুলো দেখি কোন 5টা ট্যাগ আপনি ইউজ করলেন। আরও নিচের দিকে হয়তো বা পেয়ে যাব, প্যাকেজের পরে হ্যাঁ, কম্পেয়ার প্যাকেজের নিচে হচ্ছে রিলেটিভ। হ্যাঁ, এটা রিলেটিভ ট্যাগ। তো এখানে আপনি 4টা দিলেন কেন, আরও হচ্ছে দিতে পারতেন, আরেকটা দিতে পারতেন, তাহলে 5টা হয়ে যেত। তো ইউনিক বিজনেস হয়তো বা, আচ্ছা তাহলে এক কাজ করতে পারেন, এখান থেকে ইউনিক বিজনেস কার্ড, লাক্সারি বিজনেস কার্ড, স্টেশনারি, ওই ব্র্যান্ড আইডেন্টিটিটাও অ্যাড করতে পারেন।
জি ম্যাম, আমি ওইটা অ্যাড করছিলাম কিন্তু জানি ওইটা আসে নাই। আচ্ছা, তাহলে জি এটা ম্যাম। এটা অ্যাড করে দিলেই হয়ে যাবে। আর প্যাকেজটা হচ্ছে কেন বেশি একটা আমি হচ্ছে বলে দিই না, বাট এখানে আরেকটা প্রবলেমও হয়, হয়তো বা আপনি কম খুব বেশি কম প্রাইসে আপনি বেশি কাজ নিয়ে নেন, এই জন্য একটু দেখতে হয়। যদি কোনো বায়ার ডিরেক্টলি এসে আপনার পেজে অর্ডার করে দেয়, তখন তো হচ্ছে আপনাকে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু সবগুলা ফাইল দিতে হবে, বা যা যা আপনি বলছেন ওইভাবে হচ্ছে আপনাকে সাবমিট করতে হবে। তো এটা একটু দেখেন। আপু আমার মনে হচ্ছে $5 চ্যালেঞ্জ হয়ে গেল ভাই। $5 $1 দিতেছে। এটা কত $10 দিচ্ছে না, নাকি মোটামুটি না, ফাইবার, $10 সোর্স ফাইল দিবে? হ্যাঁ, সোর্স ফাইলটা আপনি চাইলে এখান থেকে না দিতে পারেন, বাট $5 কিন্তু ওই যে ফাইবারের জন্য কিন্তু $5। আর এখানে ইলাস্ট্রেশন সব থেকে হচ্ছে যে ডিমান্ডেবল কাজটাও কিন্তু অনেকে $5 দিয়ে সার্ভিস দিয়েই দিচ্ছে। তো এই জন্য আমরা অনেকে প্রাইসটা কম দিয়ে করি, যেহেতু হচ্ছে ভালো সেলাররাও কম ডলার দিয়ে অফার করে, তো অনেকেই কিন্তু এদেরকে ফলো করে। বাট আপনি চাইলে, আপনার যদি কনফিডেন্স থাকে না আমি ভালো ডিজাইন করতে পারবো, আমার ডিজাইন আমি এত সস্তায় হচ্ছে সেল করবো না, তখন আপনি $10 $15 সেট করতে পারেন। এখানে কাজ কিন্তু সবাই পায়, এখানে এমন না। ম্যাম, আমি বিভিন্ন আপনাকে দেখছি যে এখানে ম্যাক্সিমাম যারা আর কি একদম হাই কোয়ালিটি তাদেরও কিছু আছে $5, হ্যাঁ, এই যে তারপর ওরা বাড়ায় দেয়। বাড়াই দেয়, এই যে স্ট্যান্ডার্ডে বা আপনি ওই প্রিমিয়ামে একটু বেশি দিয়ে দেন। আর যখন হচ্ছে খুব কম বায়ার আপনাকে ওই প্যাকেজ থেকে হচ্ছে বা ওই প্রোফাইলে এসে অর্ডার কম করে, প্রত্যেক ভাইয়েরা হচ্ছে ইনবক্সে এসে কথা বলে দেন হচ্ছে অর্ডারটা করে, মানে আই মিন কাস্টম অফারটা আমরা পাঠাই। তো এক্ষেত্রে হয়তো বা একটা ডিজাইন আপনি $10 $15 করে নিতে পারেন, যদি বায়ার ভালো হয় তাহলে নেওয়া যায়। আর তো এক কাজ করবেন, $5 অনেকেই দিতেছে, তো আপনি যদি এটাকে ফলো করেন $5 দিতে পারেন, বাট সোর্স ফাইলটা না দিয়ে দিলেন। সোর্স ফাইল এখানে আপনি ডাবল সাইড দিতেছেন, একসঙ্গে আপনার দুইটা পেজ দিতেছেন এখানে। আর সোর্স ফাইল বলতে কি জানেন, পিএসটি লাগবে, পিডিএফ লাগবে, জেপিজি, পিএনজি, এই যে পুরো একটা প্যাকেজ আপনি $5 দিয়ে দিচ্ছেন। এটা থেকে বলবো যে সোর্স ফাইলটা আপনি বেসিকে না দিয়ে ওই স্ট্যান্ডার্ড বা প্রিমিয়ামে দিয়ে দিবেন। ঠিক আছে ম্যাম। তাহলে ওকে, আর সব কিছু ঠিক আছে, আপনি আপনার মতো করে দিলেন। তো আমি ওনাকে যা যা বললাম, আচ্ছা আপনার টাইটেলটা একটু দেখি। একটু টাইটেল দেখতে হবে। আইল ডু পরে কি দিলেন? আইল ডু, I'll do luxury business card আচ্ছা। design within 3 to 4 hours. তো ক্লায়েন্ট যখন এসে লাক্সারি বিজনেস কার্ড দিয়ে সার্চ করবে, তখন হচ্ছে আপনাকে পাবে। আর যদি শুধু বিজনেস কার্ড দিয়ে সার্চ করে, হয়তো বা আপনার ওই এসইও বা ডিসক্রিপশনের র্যাঙ্কের বা ট্যাগ যে আপনি ইউজ করছেন এই জন্য আসতে পারে সার্চে। তারপর আমি বলি যে সবসময় ওই কিওয়ার্ডটা আমরা টাইটেলে দেব। তো এখানে টাইটেলে আপনার কিওয়ার্ডটা দেওয়া আছে, লাক্সারি বিজনেস কার্ড ডিজাইন উইথিন 24 আওয়ার, এটাও দেওয়া আছে। আচ্ছা। দেওয়া আছে। আরেকটা টেকনিক আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছিলাম, ওই যদি এডিট গিগে যেতেন তাহলে আরেকটা অপশন আমি এখানে আপনাকে বলে দিতাম, যে এটা যদি আমরা করি বা এখানে যদি কিওয়ার্ডটা সাবমিট করা যায়, তাহলেও গিগটা র্যাঙ্ক করে বেশি। তো এক কাজ করেন, যেহেতু হচ্ছে আপনি চেঞ্জ করবেন, এখন চেঞ্জ করা যায়, বা এডিট গিগে গিয়ে ওই অপশনটাতে আমরা দিয়ে দিই। হ্যাঁ, করা যায়। আচ্ছা, এক কাজ করেন, শেয়ার গিগ না, চাইলে আপনি সময় নিয়েও করতে পারেন, এখন না থাক, আমি মুখে বলে দিই যে এডিট গিগে যাওয়ার পর আপনার যে হচ্ছে টাইটেল থাকবে গিগ টাইটেল, হ্যাঁ এটার পর হচ্ছে জি ম্যাম। জি ম্যাম। আপগ্রেড একটা এসইও অপশন আছে না গিগ টাইটেলের নিচে, জি ম্যাম, আছে। তো এটা হচ্ছে আপনি সিলেক্ট করেন। গিগ টাইটেলের নিচে হচ্ছে আপগ্রেড এসইও একটা ব্লু টেক্সে। ম্যাম, আমি কিন্তু এটা চলে গেছি। Geek Detail। আচ্ছা আমি বলি, আপনি এখান না, যখন এডিটে গেলেন, এডিটে যাওয়ার পর যে হচ্ছে আপনার টাইটেলটা ছিল, টাইটেল যে টেক্সটটা ছিল, এটা কিন্তু টাইটেল জি ম্যাম। গিগ টাইটেল, তারপর নিচের দিকে আপগ্রেড এসইও ছিল একটা অপশন। হ্যাঁ, আমি বলার পর হচ্ছে আপু আপনি, জি বলুন। আচ্ছা কি এখন এখানে লেখা থাকতেছে কি এডিট করলে প্রবলেম হয়?
প্রবলেম হয়, বাট নতুন অবস্থায় এখন কিন্তু ওনার গিগটা র্যাঙ্ক করে নাই। তো এক্ষেত্রে আমরা চেঞ্জ করতে পারি, বাট যখন কিছুদিন চলে যাবে, আই মিন অর্ডারও চলে আসবে বা ভালো একটা র্যাঙ্ক করে দিবে, তখন যদি চেঞ্জ করি, এটা কিছুদিন, এক সপ্তাহ হতে পারে বা আরও বেশি সময় যেতে পারে, সাফার করতে হয়, ওই র্যাঙ্কটা হারায় যায়। জি ম্যাম, এই যে হ্যাঁ, গিগ টাইটেল তো এরপর অপশনটা। হ্যাঁ, তাহলে প্রথমে হচ্ছে আপনারা 2 থেকে 3 দিনের ভেতরে একদিন করে ফেললেন, মনে হলো একটু রিসার্চ করলে আরেকটা ভালো অপশন পেলেন বা আরেকটা টেকনিক পেলেন, তখন কিন্তু আপনি ব্লু একটা হ্যাঁ টেক্সট, হ্যাঁ, হ্যাঁ, এটা এটা ক্লিক করেন। এটাতে ক্লিক করবো। হ্যাঁ, এটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে প্রথমে আমরা স্কিপ করে ফেলি, আমরা নিজের অজান্তেই হচ্ছে ওই এই যে অপশনটা, এটাকে আমরা স্কিপ করে ফেলি, যার জন্য আমাদের গিগটা একটু সময় লাগে র্যাঙ্ক করতে। তো আপগ্রেড এসইওতে ক্লিক করেন, করার পর একটা কি আসবে, ইউআরএল এর জন্য একটা, ওকে। জি ম্যাম, আসছে। আচ্ছা, তো একটু সবাই খেয়াল করুন যে এখানে এসইও টাইটেল, এখানে আমরা যে হচ্ছে আপনি সার্চ করার পর বা হ্যাঁ, গিগের যখন সার্চ করি আমরা বা প্রথম পেজে যখন আসে, যদি আপনি কিওয়ার্ডগুলো ইউজ করেন, ট্যাগগুলো যখন ইউজ করবেন, তখন কিন্তু গিগটা র্যাঙ্ক করবে। তো এসইও টাইটেল মানে কি, ওই আপনার এসইও টাইটেলের ভেতরে যদি আপনার ওই ট্যাগগুলা বা কিওয়ার্ডগুলো যদি থাকে, তখন দেখা যায় কি আপনার গিগটা খুব বেশি ফাস্ট হচ্ছে র্যাঙ্ক করবে। তো এক্ষেত্রে আমরা নিজেও জানি না ওই এসইওর মধ্যে কি দেওয়া থাকে, কারণ এসইওটা ওই আমাদের ইউআরএল থেকে, আপনি একটু প্রোফাইলের দিকে খেয়াল করবেন, আই মিন প্রোফাইল না, ওনার যে হচ্ছে ইউআরএল যে লিঙ্কটা, fiverr.com বা ইউজার, পরে হচ্ছে ওনার নাম, দেন ম্যানেজ গিগ, তারপর হচ্ছে ডু লাক্সারি। তো এই যে হচ্ছে ইউআরএলটা, এখান থেকে কিন্তু কিওয়ার্ডটা চলে যায়। তো সার্চ করলে প্রথমেই কিন্তু ওনার এখানে ডু লেখা, তাই না? বাট ক্লায়েন্ট কিন্তু বা যে কেউ এসে সার্চ করবে ফাইবারে বিজনেস কার্ড, তো একবার তো হচ্ছে টাইটেলে দিয়ে দেবো বা আমরা ট্যাগেও দিয়ে দিই, ওই কিওয়ার্ডগুলো দিয়ে দিই। বাট এই যদি এসইও টাইটেলে গিয়ে ওই কিওয়ার্ডগুলো দিতে পারে, তাহলে আরও বেশি ফাস্ট হচ্ছে আপনার র্যাঙ্ক করবে। তো এখান থেকে আপনি ডুটাকে রিমুভ করে শুধুমাত্র বিজনেস কার্ড দিয়ে দেন, লাক্সারিতেও ডিলিট করে দেন। তো ডু লাক্সারি পর্যন্ত ডিলিট করে বিজনেস কার্ডে রেখে দেন। হ্যাঁ, ঠিক ওকে। আছে। আচ্ছা, তারপরে কাজ করতে পারেন যে বিজনেস কার্ড দেওয়ার পর এখানে স্টেশনারি অ্যাড করতে পারেন, লাক্সারি অ্যাড করতে পারেন, আই মিন এখানেও কিন্তু ওই কিওয়ার্ডগুলো দিয়ে একটা টাইটেল দেওয়া যায়। এই টাইটেলটা অনেক কাজের। বুঝি নাই কি? হ্যাঁ, লিখতে পারেন, কমা দিয়েও লিখতে পারেন, এগুলো ট্যাগের মতো হবে, অথবা দিতে পারেন বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি ডিজাইন, এটাও দিতে পারেন। বা কমা দিলে কয়েকটা ট্যাগ ইউজ করা যাবে। তো বিজনেস কার্ড লিখলেন, স্টেশনারি লিখে দিলেন, তারপর হচ্ছে লাক্সারি, যদি আপনি চান যে আপনি ওই লাক্সারি বিজনেস কার্ডগুলো বেশি সার্ভিস দেবেন, তাহলে এটাও আপনি অ্যাড করে দিবেন। আই মিন ওই ক্যাটাগরি যে সাব ক্যাটাগরি থাকবে, এগুলো সব দিয়ে দিতে পারেন ট্যাগ। তো জাকারি হোসেন, আপনি এখানে বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি দিতে পারেন, বা ব্র্যান্ডিং দিতে পারেন, বা ব্র্যান্ড আইডেন্টিটি দিতে পারেন। তো আমি লাক্সারি রিজার্ভ কার্ডে দিই এখানে ম্যাম, পরে যদি স্টেশনারিতে পরে আলাদা ভাবে আলাদা কিছু করি। আচ্ছা, তো অনেক, এই যে বললাম, এই বিজনেস কার্ডটা কিন্তু স্টেশনারি মানে ক্যাটাগরির মধ্যে পড়ে। তো আপনি এখানে আলাদা আলাদা করে প্রত্যেকটা ব্র্যান্ডিংয়ে যদি গিগ করতে যান, অনেকগুলো গিগ চলে আসবে। তো এক্ষেত্রে আমরা যেটা করি, ওই বিজনেস কার্ডের লেটার হেডটাকে সার্ভিস দেওয়ার ট্রাই করি, বা বিভিন্ন ধরনের ফ্লায়ার বলেন, ব্যানার বলেন, বা ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে যে ইনভলভ ডিজাইন, আদার যে হচ্ছে প্রিন্ট ডিজাইনগুলো লাগে, আমরা ওই স্টেশনারি দিয়ে অথবা হচ্ছে ওই ব্র্যান্ড আইডেন্টিটি দিয়ে কিন্তু মিন করি। যদি স্টেশনারি ডিজাইন কারো লাগে, তখন কিন্তু এসে আপনার গিকটা যদি পেয়ে যায়, আপনাকে বিজনেস কার্ড না দিয়ে একটা লেটার হেড ডিজাইন করবে। ফুল যে হচ্ছে স্টেশনারি ডিজাইন কোনো বাইরে লাগবে তা কিন্তু না, এখান থেকে বিজনেস কার্ড দিতে পারে, লেটার হেড দিতে পারে, অথবা হচ্ছে একটা সিম্পল এনভলভ ডিজাইন দিতে পারে। তো এখানে স্টেশনারি বা ব্র্যান্ড আইডেন্টিটা নিয়ে আসা খুবই ইম্পর্টেন্ট। আর লাক্সারিটাও আপনি দিয়ে দেবেন, এখন হচ্ছে কমা দিয়ে লাক্সারিটা দিয়ে দেন। বা কমা না দিয়ে বিজনেস কার্ড, স্টেশনারি, লাক্সারি, বিজনেস কার্ড। তো
প্রত্যেকেই কিন্তু খেয়াল করবেন ওনার সার্চে এখন হচ্ছে ওই ম্যানেজ গিগের পরে কিন্তু ডু লাক্সারি বিজনেস কার্ড, এখন কিন্তু ওই ইউআরএলটাও চেঞ্জ হয়ে যাবে। এই যে এসইও টাইটেলটা চেঞ্জ করবেন সঙ্গে সঙ্গে ওনার সার্চ বারে বিজনেস কার্ডটা প্রথমে চলে আসবে। তো আমরা প্রত্যেকে যদি এভাবে এটা ফলো করি তাহলে আমি মনে করি ওই যে শেয়ার করতেছেন বারবার শেয়ার বা ওই যে অ্যাক্টিভ থাকার পরও কিন্তু অনেকে র্যাঙ্ক করে না, তো হয়তো বা এই কিওয়ার্ডগুলো দিয়ে দিলে হয়ে যাবে। জাকারি হোসেন আপনি আরেকটা ট্যাগ এখানে ইউজ করতে পারেন, সার্চ ট্যাগে গিয়ে আরেকটা অ্যাড করে দিয়ে দেন ওই ব্র্যান্ড আইডেন্টি। এখানে ব্র্যান্ড আইডেন্টি না এখানে না, এখানে আপনি ওই সার্চ ট্যাগে, আপনার তো এখানে 4টা ট্যাগ ইউজ করছেন। হ্যাঁ সার্চ ট্যাগ এখানে কি ব্র্যান্ড আইডেন্টি, হ্যাঁ ব্র্যান্ড আইডেন্টিটা দিয়ে দিবেন। আর ওই যে সার্চ টাইটেলে আপনার বা এসইও টাইটেলে কিন্তু ওই 50টার বেশি দিতে পারবেন, এটা অলরেডি হচ্ছে এখানে নোটিফিকেশন চলে আসছে, আর 50টাই আপনারা দিতে পারবেন। আইডেন্টিটি স্পেলিং ঠিক করতে হবে। ওকে, তাহলে আপনার ওই ট্যাগগুলো হয়ে গেল, আপনি সেভ দিয়ে দিতে পারেন। সেভ এন্ড কন্টিনিউ অথবা সেভ। আর পরবর্তীতে আজকে হচ্ছে আপনি কাজ করবেন, এডিটটা করে নেবেন, আই মিন আপনার বিজনেস কার্ডটা যে ভালো ডিজাইনগুলো দেখে আপনি এখানে দিয়ে দিবেন। জি ম্যাম। আর সেভ হচ্ছে না কেন? হয়তোবা কোনো একটা কিছু বেশি দিয়ে দিয়েছেন, একটু চেক করতে হচ্ছে। সেভ হয়েছে, এটা ওই নেটের জন্য হয়তোবা নেট প্রবলেম করতেছে। তো এক কাজ করেন, আপনি পরবর্তীতে টুলসগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, যেটা ফাইবারে আপনাদের অলরেডি বলে দিয়েছি আমি, ওই অটো রিফ্রেশ নামে একটা অপশন ছিল, তো অলরেডি আমি বলে দিলাম যে হয়তোবা আপনারা ওই অটো রিফ্রেশ মানে কিছুক্ষণের জন্য অফলাইন হবেন, বা সবসময় কিন্তু 24 ঘন্টা যদি আমরা ফাইবারে অ্যাক্টিভ থাকতে যাই তখন কিন্তু ফাইবার ধরে নেবে আমাদের আইডিটা হচ্ছে রোবোটিক্স। তো এক কাজ করেন, আপনি জাকারি হোসেন আপনি প্রেজেন্টেশনটা অফ করে দেন। ঠিক আছে। ওকে, আর যা যা চেঞ্জ করতে বললাম এগুলো চেঞ্জ করে দেবেন আজকেই, তাহলে আর মানে বারবার হচ্ছে চেঞ্জ করলে তো গিয়ে র্যাঙ্ক হারায় আপনার। ওই যদি এখন এসইওটা ঠিক হয়ে যায় তখন দেখা যায় যদি আবার চেঞ্জ করেন ওই আপনার র্যাঙ্কটা হারাবে। তো এক্ষেত্রে হচ্ছে নতুন অবস্থানটা। ঠিক আছে ম্যাম, আমি আগে চেঞ্জ করে দেবো। আচ্ছা ওকে, আর বিজনেস কার্ড দেওয়ার আগে আমাকে একবার বলবেন যে কোন ডিজাইন আপনি দিতেছেন, কারণ এখানে হচ্ছে ডিজাইন দেখেও কিন্তু অনেক ক্লায়েন্ট ইমপ্রেস হয়। আপনার ডিজাইনগুলো খুব ভালো থাকলে যদি আপনার ডিসক্রিপশন সব কিছু না টিক করে দেন বা প্যাকেজ না টিক করে দিলেও কিন্তু কি অর্ডার আসবে শুধুমাত্র ওই ডিজাইন দেখে। পাশাপাশি আমাদেরকে ডিজাইনটাকে রাখতে হয়। অবশ্যই ওইটা চেঞ্জ করার সময় আপনাকে অবশ্যই ইনবক্সে দেবো। আচ্ছা, তো আরেকটা কথা হচ্ছে ওই যে বললাম অটো রিফ্রেশটা, আচ্ছা আমি বলে দিই তারপর আপনি আপনার কোয়েশ্চেন করবেন। অটো রিফ্রেশটা হচ্ছে যখন সবসময় আমরা ইউজ করব না, আর সব ট্যাবেও কিন্তু ইউজ করব না, আই মিন ডিসক্রিপশনে অথবা হচ্ছে গিগে বা অন্য যে হচ্ছে অপশনগুলো থাকবে বা মেসেজে, এই অপশনগুলোতে আমরা অটো রিফ্রেশটা ইউজ করব না। এটা আমরা ওই শুধুমাত্র বায়ার রিকোয়েস্টে গিয়ে অ্যাড করে দিব। তো এই এক্সটেনশনটার কাজ হচ্ছে, যদি হচ্ছে অনেকেই দেখা যায় কি এক্সটেনশন ইউজ করে, আই মিন ওই অটো রিফ্রেশটা ইউজ করে 10 মিনিট 15 মিনিট এভাবে দিয়ে দেয়, বা 5 মিনিটের কমও অনেকেই দিয়ে দেয়, 2-3 মিনিট করে দিয়ে দেয়, আবার অনেকে আছে কি 30 সেকেন্ড করে দিয়ে দেয়। তো এই যে হচ্ছে বারবার রিলোড নেয় বা হচ্ছে এই যে অনলাইন 24 ঘন্টা শো করে, এটা কিন্তু ফাইবার ধরে নেয় এবং আপনার আইডিটা ব্যান করে দিয়ে দিবে, বা আপনাকে ধরবে যে আপনার আইডিটা কোনো হিউম্যান বিং না, এটা হচ্ছে একটা রোবোটিক্স আইডি। তখন দেখা যায় কি ওই আপনাকে ওয়ার্নিং দিতে পারে অথবা হচ্ছে কি ব্যান করে দিতে পারে প্রথম অবস্থায়। তো আমাদেরকে যখন অটো রিফ্রেশটা ইউজ করতে হয় তখন একটা টেকনিক ফলো করতে হয়, ওই মাত্র বায়ার রিকোয়েস্টে এবং 5 মিনিট করে, 5 মিনিটের বেশিও না 5 মিনিটের কমও না, কারণ যদি একটু বেশি দিই, আই মিন 10 বা 15 মিনিট দিতে চাই, তখন দেখা যায় কি ওই যে ফাইবার যে অ্যাক্টিভের যে একটা সময়, আই মিন ওই 15 মিনিট পর রিলোড দিতে যতক্ষণ সময় লাগে অলরেডি এর ভেতরে আপনার প্রোফাইলটা অফলাইন হয়ে যায়। এবং
5 মিনিট থেকে কম দিলে তো হচ্ছে ওই ফাইবার ধরে নেবে রোবোটিক্স, এই জন্য 5 মিনিটকে আমরা সেট করে দিই। আর অনেকে আছে না একদম 24 ঘন্টা আপু অ্যাক্টিভ। আপনি কি বেশি সমস্যা হবে কি? না, সমস্যা হবে না, 5 মিনিটটা বেস্ট, সবাই কিন্তু 5 মিনিটটাকেই ফলো করে। তো চাইলে এখানে আপনি 5 মিনিট দিয়ে দিবেন, যদি 8 মিনিট, 8 মিনিট কিন্তু 5 মিনিটের কাছাকাছি, তারপর হচ্ছে 5 মিনিটটা সবাই সেট করে ওই জন্য বলে দিলাম। যারা হচ্ছে এখনো এক, ও জি বলুন। আমার একটা ফ্রেন্ড আছে হচ্ছে বিদ্যুৎ। ওই বায়ার রিকোয়েস্টে সেট করে দিবেন। আরেকটা হচ্ছে টুলস, যেটা হচ্ছে গতকালকে হচ্ছে আমরা আলোচনা করলাম, গ্রামারলি। তো গ্রামারলিটা ইউজ করলে ভালো। অনেক সময় দেখা যায় কি আপনি ওই ডিসক্রিপশনটা লিখতেছেন, অথবা হচ্ছে বাইরের কোনো প্রপোজাল লিখতে গেলেন বায়ার রিকোয়েস্টে, তখন দেখা যায় আপনার হয়তো বা ভুল করে একটা গ্রামাটিক মিস্টেক হয়ে গেল, বা ভার্বগুলো বা টেন্সের সঙ্গে মিল নেই। তো এই গ্রামারলি যদি আপনি ইউজ করেন, তখন দেখা যাবে কি ওই গ্রামার, এটা আপনার রেড একটা, এটা তো সবাই জানে যে গ্রামারলি ইউজ করলে একটা কিন্তু ওই রেড মার্ক করে দিয়ে দেয়, এটা হচ্ছে আপনার ভুল, বা এই জায়গাটা আপনার এই ওয়ার্ডটা হবে বা প্রিপারেশনটা হবে, এই সব কিছু কিন্তু বলে দেয়, বা আপনি এটা থেকে গ্রামারলি থেকে ঠিক করতে পারবেন। আরেকটা এক্সটেনশন আমি শেয়ার করতে চাইছিলাম, হচ্ছে ওই ট্রান্সলেটের। তো ট্রান্সলেট হচ্ছে আপনি এক্সটেনশন হিসেবে যদি ইউজ করেন, তো সুবিধাটা কি, আমরা কিন্তু আমি অনেকবার বলছি যে আপনি পুরোটা ওই হচ্ছে ডিসক্রিপশন বা বাইরের কোনো মেসেজ পুরোটা একসঙ্গে আপনি ট্রান্সলেট করলে মিনিং বুঝবেন না, বা অনেক সেন্টেন্স থাকবে অগুচালু, যেটা হচ্ছে মিনিংটাকে চেঞ্জ করে দিয়ে দেয়, আপনারা অনেক কনসেপ্ট ধরতে পারবেন না। তো ট্রান্সলেটের ছোটোখাটো কোনো হচ্ছে সেন্টেন্স বা কোনো একটা ওয়ার্ড আপনি ভুলে গেলেন, বা হচ্ছে এটা মিনিং করতে পারতেছেন না, তো ট্রান্সলেট যদি এক্সটেনশন ইউজ করেন, তখন দেখা যায় কি ওই সঙ্গে সঙ্গে হচ্ছে আপনি যে সেন্টেন্সটা কাজ করতে চান, ওই সেন্টেন্সটা যদি ধরে এবার ড্রাগ করে যদি সিলেকশন করে দিয়ে দেন, তখন হচ্ছে ওই ট্রান্সলেটটা হয়ে যায়। তো এক্ষেত্রে হচ্ছে আপনাকে নতুন করে অন্য কোনো হচ্ছে গুগল হচ্ছে ট্রান্সলেটে গিয়ে আপনাকে আর এটাকে ওই পেস্ট করতে হবে না, এখান থেকে কপি করে ওইখানে গিয়ে পেস্ট করে আবার মিনিং করে নিয়ে আসতে হবে না। আপনি যে পেজে কাজ করতেছেন, ওই যে ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেশন করতেছেন, ওইখানে টেক্সটটা আসার পর শুধু টেক্সটটাকে ড্রেগ করে দিয়ে দিলে কিন্তু মিনিংটা চলে আসে, এটা একটা সুবিধা পাওয়া যায়। তো এই এক্সটেনশনটা ইউজ করতে পারেন ট্রান্সলেটের। টোটাল হচ্ছে এখানে তিনটা, এই তিনটা ইউজ করলে হয় আপনারা ভালো একটা বেনিফিট পাবেন, গ্রামারলি, অটো রিফ্রেশ, আর হচ্ছে ট্রান্সলেট। এক কাজ করেন, ইমেজটা আপনি আর্টবোর্ডে নিয়ে আসেন, একটু ইমেজটাকে বড় করে দেন, তাহলে কালারগুলো আরও ভালো আসবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এক কাজ করেন, যেহেতু এখানে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হলো, তো তাহলে আপনাকে প্রথমে হচ্ছে ওই গ্রেডিয়েন্ট কালারগুলো নিতে হবে। আপনি রেক্টেঙ্গেল বা হচ্ছে ইলিপস থেকেও কিন্তু একটা শেপ নিয়ে দেন কালারগুলো নিতে পারেন। একটু জুম করতে হবে আপনাকে, গ্রেডিয়েন্টের এখানে কয়টা কালার ইউজ হলো এটা দেখার জন্য একটু জুম করেন, আর ইলিপস অথবা রেক্টেঙ্গেল নিয়ে ওইখানে কালারটা অ্যাপ্লাই করতে হবে। এটা একটা, হ্যাঁ, এটা একটা গোল্ডেন হচ্ছে গ্রেডিয়েন্ট। তো এক কাজ করতে হবে, এখান থেকে ইলিপস নিয়ে নেন অথবা রেক্টেঙ্গেল নিয়ে যে কোনো একটা কালার কপি করে নেন। আচ্ছা, এটা যদি আমি প্রেজেন্টেশনে করাই, তাহলে হয়তো বা আমি একটু তাড়াতাড়ি করতে পারবো বা ভালো করে বোঝাতে পারবো। জি ম্যাম, এটাই আমার গ্রেডিয়েন্টের হচ্ছে কীভাবে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে, বা যে কোনো কালারকে কীভাবে অ্যাপ্লাই করা যায়, খুব সহজে কপি করা যায়, এটা কিন্তু অনেকবার আমি ক্লাসে আপনাদের করে দেখাই, এবং ওই গ্রেডিয়েন্টটাকে হুবহু অ্যাপ্লাই করারটাও আমি কিন্তু এখানে ক্লাসে নেই। তো আমি আপনাকে বলছিলাম, এখান থেকে আপনি গ্রেডিয়েন্টের দুইটা কালার নিতে পারেন আলাদা, হচ্ছে ওই রেক্টেঙ্গেলে বা ইলিপসে। তো এক কাজ করি, এখান থেকে আমি ওই গ্রেডিয়েন্ট কালারগুলো আগে নিয়ে নিই, থেকে রেক্টেঙ্গেল, এবং রেক্টেঙ্গেলটা প্রথম নিলাম। তো রেক্টেঙ্গেলটা সিলেক্ট করার পর আমাকে আইড্রপার নিতে হবে, আইড্রপার দিয়ে যে কোনো একটা কালার আমি নিতে পারি। এখানে হচ্ছে প্রথম হচ্ছে ইমেজের রেজলিউশন ভালো না, তারপর যেহেতু এটা আপনি নিলেন, আমি নিয়ে আসলাম খুঁজে, এটাতে ক্লিক করে
আর যদি ইমেজের রেজুলেশন ভালো থাকতো তখন দেখা যায় কি ক্লিক করার পর ওই এফেক্টটা চলে আসতো। আমি এখান থেকে এই কালারটা নিয়ে নিলাম আইড্রপার দিয়ে, বা চাইলে একটু হোয়াইট এরিয়ার মধ্যে নিলাম। তো এই দুইটা ছিল গ্রেডিয়েন্টের এফেক্ট। আর এখানে যে হচ্ছে হোয়াইট, এটা একটা লাইটিং এফেক্ট। এখানে আপনি ওই কী করতে পারেন, এখান থেকে গ্রেডিয়েন্টের মধ্যে এফেক্টটা দেওয়া যায়, অথবা হচ্ছে আপনি চাইলে আলাদাভাবেও দিতে পারবেন। তো আমি আপাতত এই দুইটা কালার নিলাম। আমি মনে করলাম যে এটা একটা গ্রেডিয়েন্ট কালার, বা যে কোনো ইমেজ থেকে গ্রেডিয়েন্টের কালারগুলো নিয়ে নিলাম। আমি আরেকটা হচ্ছে এখানে ওই শেপ নিলাম, নেওয়ার পর এটাকে গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করলাম। করার পর এখান থেকে আমি গ্রেডিয়েন্ট টুল থেকে আমি গ্রেডিয়েন্টের কালার চেঞ্জ করতে পারবো, অথবা হচ্ছে এই জায়গা থেকেও কিন্তু আমি গ্রেডিয়েন্টের কালার চেঞ্জ করতে পারবো। তো আমি গ্রেডিয়েন্ট কালারটা বা গ্রেডিয়েন্ট টুলটা নিই, জি দিয়ে গ্রেডিয়েন্ট টুল, এই ব্ল্যাক কালারে সিলেক্ট করে এখানে একটা সিলেক্ট করব, দেন আইড্রপার কিবোর্ড থেকে আই প্রেস করে দিলাম, এবং হচ্ছে এখান থেকে শিফট দিয়ে ক্লিক করে দিলাম। যদি শিফট ছাড়া হচ্ছে আমি ক্লিক করতে চাই, তাহলে হচ্ছে ওই পুরোটা শেপে এই কালারটা চলে আসবে। তো আমি আবার দেখে আপনাকে, আবার হচ্ছে ওই জি মানে হচ্ছে গ্রেডিয়েন্ট টুলটা চলে আসবে, এখানে একটা ক্লিক হোয়াইটে, এটাকে সিলেক্ট করে আই দিয়ে আইড্রপার, দেন হচ্ছে শিফট ধরে এখানে আমাকে ক্লিক করতে হবে এই কালারে। এটা একটা গ্রেডিয়েন্ট কালার। তো আমি কিছুটা হচ্ছে ড্র্যাগ করে আপনাকে দেখাতে পারি। তো হুবহু কালারটা কেন আসে নাই, কারণ হচ্ছে এখানে রেজুলেশন ভালো না, এই জন্য কিন্তু ওই কালারটা আসে নাই। আমি হচ্ছে একটু দূর থেকে নিলে অন্য একটা কালার আসতো। হুবহু গ্রেডিয়েন্টের কালারের জন্য আমাকে আরেকটু ভালো ইমেজ নিয়ে আসতে হবে, বা গোল্ডেন গ্রেডিয়েন্ট লিখে দিলেও কিন্তু আসবে। গোল্ড গ্রেডিয়েন্ট লিখে যদি দিই তাহলে কিন্তু হয়তোবা আমরা ওই পুরোটা পেয়ে যেতে পারি। কার লোগো দিয়ে সার্চ করছিলাম। বুঝতে পারছি। আচ্ছা, প্রবলেম হবে না। প্রবলেম হয়, তাই তো খুব ভালো। কারণ এখান থেকে ওই ইমেজটা ভালো ছিল না, তাই কিন্তু ওই কালারটা নিয়ে আসতে পারি নাই। বাট যে কোনো গ্রেডিয়েন্ট ইমেজ থেকে, যে কোনো গ্রেডিয়েন্ট এফেক্ট থেকে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। এটা যদি রেডিয়াল হয়, রেডিয়াল বা নিলিয়ান হয়, এটা অ্যাপ্লাই করব। দেন আমরা যে শেপটাতে দিতে চাই এটাকে শুধু ব্যাপকভাবে অ্যাপ্লাই করছি, বুঝছেন? তো কালারটা এক্সাক্ট আসতেছিল না, সেই জন্য বলছিলাম কি ব্যাপার আসতেছিল না কেন, এই আর কি প্রবলেম। ওকে, এটা হচ্ছে ওই রেজুলেশনের জন্য ভালো হয় নাই। এটা হবে ওকে, দেখি আর একটু চেঞ্জ করা যায় কিনা। সিলেক্ট আইড্রপার শিফট দিয়ে কিছুটা হচ্ছে চেঞ্জ মনে হলো, ওই গ্রেডিয়েন্টের অ্যাপ্লাইটা কাছাকাছি। বা আমি চাইলে এখান থেকেও এক কাজ করতে পারি, এটাকে সিলেক্ট করে আর একটু ডার্ক করতে পারি এখান থেকেও। যদি ওই একজ্যাক্ট কালারটা না আসে, এখান থেকে একটু চেঞ্জ করে দেখব, একটু ডার্ক বা একটু লাইট দিয়েও কাজ করতে পারবো। ওকে, এইভাবে অ্যাপ্লাই করতে পারেন।